তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে দেখো আমার বর এই যে ওকে বলেছিলাম মাংস নিয়ে আসতে, আর ও নিয়ে এসছে এই যে মুরগির পাকস্থলী আর মেটেটা নিয়ে এসছে, মানে যকৃতটা তো নিয়ে এসছে। আর এটাই রান্না করব আজকে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পাকস্থলীগুলো তো গোটা গোটা নিয়ে এসেছিলো, আমি এখন বড়িতে কুচিয়ে এই যে ধুয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আলুও দিয়েছি, বাবাই তো খাবে সেই জন্য। আর যেমনভাবে মাংস করি সেরকমভাবেই এটাও করব, এই রান্নাটা। তো চলো, এখন দেখো মাংসটা তো ধোয়া হয়ে গেছে ওদিকে, আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ সব কুচিয়ে নিয়ে এখন দেখো বেটে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ কিন্তু আমি গোটাও রেখে দেবো, এই যে কুচোনা রেখে দেবো, সেটা রান্না করার সময় দেব। আর এই যে কিছু পেঁয়াজ বেটে নিচ্ছি। আর ওদিকে তো আমার শিলনোড়ায় বাটাও হয়ে গেছে, দেখো এই যে বেটে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর এদিকে দেখো মাংসগুলো সব ধুয়ে পেঁয়াজগুলো ধুয়ে এবার রান্না করতে চলে এসেছি। তো কড়াইতে এখন তেলটা দিয়ে দেবো, আর তেলটা গরম হয়ে গেছে। তো এখন দেখো এই যে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে ভেজে নেবো। আর পেঁয়াজগুলো তো ভাজা প্রায় হয়েই গেছে, আর এখন দেখো আলুগুলো এর মধ্যে ভেজে নেবো। আলুগুলো আর আলাদা করে ভাজিনি, এই তেলেতেই ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দেখো আমি শুকনো লঙ্কা একটুখানি দিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য তেলের মধ্যে। তো এখন দেখো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে এখন দেখো এই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর কিছুক্ষণ নাড়িয়ে নেবো, নাড়িয়ে নেওয়ার পর এখন দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এখন দেখো মুরগির মেটেটা আর মুরগির পাকস্থলীগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে এখন দেখো সামান্য পরিমাণ নুনটা দিয়ে দেবো, তার কারণ হচ্ছে মাংসর মধ্যে নুনগুলো ঢুকে যাবে, সেই জন্য এখন নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর যদি কম পড়ে তারপরে দেবো, ঠিক আছে। তো এখন এই যে নুনটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেবো। কি করছো তুমি? কি খাচ্ছো? কাঁচা? আর এখন দেখো এই যে মাংসটা প্রায় কষানোই হয়ে গেছে, আর এখন দেখো কাশ্মীরি লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো কালারটা আরও ভালো হওয়ার জন্য। তো কাশ্মীরি লঙ্কাটা অল্পই ছিল, দেখো পুরোটাই ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, দেখো তো কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসে গেছে। আর আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে কষছিলাম, তার কারণ হচ্ছে পাকস্থলীগুলো সেদ্ধ হবে না, সেই জন্য চাপা দিয়ে দিয়ে কষছিলাম। আর মেটেগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু পাকস্থলীটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম। আর কালারটা কিন্তু চরম হয়েছে, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে। আর দেখো এখন তো আমার কষানো প্রায় হয়েই গেছে, আমি দেখো অল্প একটু জল দিয়েছিলাম, আর একটু জল লাগবে, তো জলটা দিয়ে এখন দেখো চাপা দিয়ে দেবো। তো চলো, এখন তো মাংসটা আমার প্রায় হয়েই গেছে, এরপর চাপা দিয়ে দিই। তো চলো এখন ঢাকাটা খুলে দেখি মাংসর কালারটা কেমন হয়েছে, আর মাংসগুলো কেমন সেদ্ধও হয়েছে দেখতে হবে। তো চলো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ তো মাংসের ওপরে কি সুন্দর তেলটা ভাসছে, পুরো লাল কালারে কি সুন্দর কালারটা হয়েছে, তাই না? ব্যাপকই কালারটা হয়েছে। তো চলো এরপর আমি মাংসটা নামিয়ে নিই, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, একবারে কষা কষা। আর আমার বর কষা একটু মাংস খেতে ভালোবাসে, সেই জন্য কষা কষা করেছি। আর এই সব মাংসের পাকস্থলী মেটে রান্না কিন্তু কষাই ভালো লাগে, মাংসের ঝোল ভালো লাগে না, সেই জন্য কষা কষা করেছি। কি সুন্দর কালারটা এসেছে, তাই না? তো ব্যাপকই হয়েছে, আর খেতেও ব্যাপক টেস্টি হয়েছে আর কি, কী বলবো আর। তো চলো বন্ধুরা, দুপুরে তো রান্না হয়ে গেছে, আর এখন দেখো স্নান করে এই যে দুপুরে খেতে বসে পড়েছি। আর ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, মানে বাপ বেটার খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো এই যে খেতে বসেছি আমি। আর আজকে কি কি রান্না হয়েছে দেখো, উচ্ছে ভাজা পটল ভাজা আর এই যে মুরগির পাকস্থলী আর মেটে কষা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, আর ভিডিওটা বড় করব না।
এখানেই শেষ করছি। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে।